নিজের গাছে ফোটা ফুল, বৃষ্টির দিনের লেটকা খিচুড়ি, র্যান্ডম একটা ড্রাইভ কিংবা ফ্রিজে রাখা ম্যারিনেটেড চিকেন, এই ছোট ছোট জিনিসগুলোতে ইদানিং শান্তি খুঁজে পাই। গত কিছুদিন কি কি করেছি, কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, সেই সব র্যান্ডম মোমেন্টস নিয়ে আজকে নতুন এই উইকলি ব্লগ। বৃষ্টি হলেই খিচুড়ি খেতে হবে এমন কোনো নিয়ম নেই, কিন্তু এই রেইনি ওয়েদারটা সামহাও ঝালঝাল মুরগি আর খিচুড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। আমি বাসায় প্রতিদিনের রান্না বান্না তেমন ভাবে করি না, কিন্তু এই স্পেশাল খাবারগুলো খেতে ইচ্ছা করলে সেদিন খুব উৎসাহ নিয়ে রান্নার দায়িত্বটা নিয়ে নিই। আমি কি কি খাবো ভাবতে থাকি, আর আমার হাজব্যান্ড ওইদিকে প্ল্যান করতে থাকে ওয়েদার সুন্দর, কোথায় ঘুরতে যাওয়া যায়। ওই দিন বিকেলে বৃষ্টির পর এত সুন্দর মেঘলা ওয়েদার হয়েছিল, আমরা একটা ড্রাইভে বের হলাম জাস্ট বাতাস খেতে। গাড়ির এসির চেয়ে বাইরের বাতাস বেশি ঠান্ডা আর রিফ্রেশিং লাগছিল। একটা ডাব নিয়ে নিলাম, আমাদের দুইজনকে দেখে না চাইতেই 2টা স্ট্র দিয়ে দিল। পূর্বাচল 300 ফিটের এদিকে আমরা প্রায়ই আসি, বাট আজকে এসে নতুন এই ব্রিজটা আবিষ্কার করলাম। এর আগে এটা চোখে পড়ে নাই, আর খুবই অবাক করা একটা বিষয় দেখলাম, মানে এতগুলো ছাগল একসাথে কোনো রশি দিয়ে বাঁধা ছাড়া একজনের কথা মতো একদিকেই একসাথে সবাই চলতেছে। এইটা উনি কিভাবে ম্যানেজ করতেছে এটা দেখে আমরা খুবই অবাক হচ্ছিলাম। ওনার কথা শুনে শুনে সবাই এক লাইনে যাচ্ছে, সবাই ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, যাই হোক, এরপর আরেকদিন আমরা আরো একটা রিফ্রেশিং জায়গায় গিয়েছিলাম। উত্তরায় একটা শুট শেষে যাওয়ার পথে এমনিতেই মন চাইলো চলো নার্সারিতে একটু নামি। এত গাছপালা দেখলে না এমনি মনটা একদম ঠান্ডা হয়ে যায়। অনেক অনেক গাছ দেখে ভাবছিলাম কোনটা নিব বাসার জন্য। হাঁটতে হাঁটতে যখন বেলি ফুলের সাইডে গেলাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল ওই জায়গাটুকুতে। পরে ভাবলাম আমিও নেই, বারান্দায় এরকম ঘ্রাণটা পাবো, আর দেখতেও কি সুন্দর লাগে। আর এরপর আমার চোখে পড়লো পুদিনা পাতার দিকে। আমি একটা সামার ড্রিঙ্কস রেসিপি ট্রাই করব, যেটার জন্য আমার পুদিনা পাতা লাগতো। তো গাছ দেখে মনে হলো গাছটাই একবার নিয়ে যাই, যখন লাগবে তুলে নিয়ে ইউজ করব। এটা উত্তরার দিয়াবাড়ির পরে মেট্রো স্টেশনের দিকে একটা জায়গা, অপোজিটেই আবার একটা ভাইরাল স্পট। যারা উত্তরার আশেপাশে থাকে এই জায়গা মোটামুটি সবাই চিনে, সবার আসা শেষ। অনেক ভিডিও দেখেছি, বাট আজকে এখানে থামলাম। আগে মেইন রোড দিয়ে আসা যাওয়া করার সময় দেখতাম, বাট কখনো নামা হয় নাই। এখান থেকে যেটা দেখলাম, অনেক সুন্দর সানসেট দেখা যায়। তো এরপর আমাদের মনে হলো ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে, তাই টুকটাক খেতে চলে গেলাম। আমি বার্গার অর্ডার করার সময় সাদমান বলতেছিল ওটা ছোট হবে, এই জন্য সে স্যান্ডউইচ অর্ডার করছে, বাট আলটিমেটলি আমার বার্গারটাই এখানে সবার চেয়ে মজা ছিল। পরে অবশ্য আমরা হাফ হাফ করে খেয়েছি, আর এমনই হয় অলওয়েজ। আর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে অবাক প্লাস এত খুশি হয়েছি, যেই গাছটা কিনে আনলাম ওইটা একসাথে এক ঝাঁক বেলি ফুল হয়েছে। আমার ফুল গাছ কেনার এক্সপিরিয়েন্স আসলে কম, এই জন্য মনে হয় প্রথম এত বেশি খুশি লাগছিল। যাই হোক, এগুলো হচ্ছে ফ্রেশ চিকেন, কিনে আনার পর কাটাইনি, আমি আমার নিজের মতো ম্যারিনেট করে রাখলাম আগামী কয়েকদিন ডিনারের জন্য। এটা করা থাকলে অনেক টাইম আসলে বেঁচে যায় কুইক ডিনার বানাতে হলে। যাক, এটা কিন্তু আমার বানানোটা না, এটা আমরা ফ্রেন্ডরা মিলে সবাই খেতে এসেছিলাম ওই দিন। তো এই ছিল গত কিছুদিনের টুকটাক সব গল্প। দেখা হবে সবার সাথে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, আজকের মতো বাই।